বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরে ছড়িয়ে পড়তে শুরু করেছে চরম উত্তেজনা। গ্রুপ জে এর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কেন্দ্রস্থলে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে দুই পক্ষের মধ্যে তুমুল কিলঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে এবং টুর্নামেন্টের আবহ কাছ থেকে দেখতে হাজারো ফুটবল প্রেমী টাইমস স্কয়ারে জড়ো হন। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অসংখ্য ভক্তও, যারা দলের প্রথম ম্যাচকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তবে এক পর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তর্ক বিতর্ক, ধাক্কাধাক্কি এবং হাতাহাতির দৃশ্য দেখা যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক পুলিশ। তবে সংঘর্ষে হতাহত বা গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 3,93,000 ফলোয়ারের জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট ফুটবল অ্যাওয়ে ডেইজে সংঘর্ষের একটি ভিডিও পোস্ট করা হয়। এবারের বিশ্বকাপের প্রথম বড় ধরনের ফ্যান ভায়োলেন্স বা সমর্থক সহিংসতার ঘটনা হিসেবে ভিডিওটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় অপ্রাপ্তবয়স্ক এবং সাধারণ পথচারীরা ওপর থেকে ছুঁড়ে মারা বিভিন্ন বস্তু থেকে বাঁচতে দৌড়াদৌড়ি করছেন, আর কিছু মানুষ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। একই সময়ে সেখানে উল্লেখযোগ্য সংখ্যায় আলজেরিয়ার সমর্থকও উপস্থিত ছিলেন, যাদের সঙ্গে ফ্রান্স এবং সেনেগালেরও কিছু সমর্থকও যোগ দেন। এক পর্যায়ে উৎসবমুখর এই পরিবেশ রূপ নেয় চরম উত্তেজনায়। মাঠের খেলার ঠিক আগ মুহূর্তে টাইমস স্কয়ারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সবার নজর এখন কর্তৃপক্ষ কিভাবে কানসাস সিটির ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করে এবং নিউ ইয়র্ক অঞ্চলের পরবর্তী ম্যাচগুলোতে দুই দেশের সমর্থকদের কিভাবে সামাল দেয় তার উপর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।